আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের দিনটা খুব আনন্দের, কারণ আজকে সৌদি আরবে অনেক দিন পর বৃষ্টি দেখা। আমরা সবাই ডিউটিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বৃষ্টি একবারে থামছে না। ডিউটিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি এবং আকাশে বজ্রপাতের গর্জন। ডিউটিতে যাব এমন অবস্থায় বাহিরে বের হয়ে দেখি হাঁটু সমান পানি। কি করব? ডিউটিতে যাওয়ার কোনো উপায় না পেয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি রুমের সামনে। তারপর কোনো উপায় না পেয়ে মেহেদি ভাই মাথার মধ্যে পলিথিন দিয়ে রওনা শুরু করলো। বৃষ্টি কখন থামবে সেজন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। শেষমেশ কোনো উপায় না পেয়ে আমিও মাথায় ও গায়ে পলিথিন দিয়ে রওনা শুরু করলাম। আসল কথা, সৌদি আরবে জেদ্দাতে অনেকদিন বৃষ্টি হয় না, তার জন্য আমাদের কোনো পূর্ব পরিকল্পনা বা প্রস্তুতি নেই। কারণ ছাতা বা রেইনকোট কিছুই নেই, এই জন্য পলিথিনকে রেইনকোট হিসাবে ব্যবহার করে নিলাম। রাস্তার দোনো পাশে পানি, তাই আমরা কি করলাম, রাস্তার মাঝখানে লেন দিয়ে হাঁটা শুরু করলাম। আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে দিয়ে হোটেলের কাছে চলে আসলাম। এখানে দেখা যায় হাঁটু সমান পানি। আমাদের হোটেলের সামনে হাঁটু সমান পানি। মনে হচ্ছে আর কিছুক্ষণ বৃষ্টি হলেই সব তলিয়ে যেত। পানির এমন অবস্থা, মনে হচ্ছে গাড়িগুলো পানিতে সাঁতার কাটতেছে। একে একে আমরা হাঁটু সমান পানি দিয়ে হোটেলের মধ্যে প্রবেশ করলাম। বৃষ্টির দিনে কি খিচুড়ি ছাড়া দিনটাকে উপভোগ করা যায়? তারপরে সবাই মিলে আমরা আয়োজন করে ফেললাম খিচুড়ি। বৃষ্টি থামার ঘন্টাখানিক পরও দেখি পানিতে থই থই করছে হোটেলের সামনে জায়গাগুলো।